সম্পূর্ণ বাংলায় শিখতে পারছেন কিভাবে সাইবার সিকিউরিটিতে এগোতে হবে এবং ইথিক্যাল হ্যাকিং এর বেসিক থেকে কিভাবে শুরু করতে হবে। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যেন আপনার একটিমাত্র শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু এই ভিডিওটি দেখতে পারে এবং এই ফ্রিতে কোর্সগুলো করার সুযোগ পায়। এবং ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ক্লাস আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো শুরুতে জেনে নিই যে আজ আমরা কি শিখব। আজ হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর 8ম ক্লাস বা 8th ক্লাস। আজ আমরা শিখবো হচ্ছে অনলাইনে কিভাবে ফ্রি টুলস ইউজ করে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সিকিউরিটি বা ভালনারেবিলিটিস অথবা ম্যালওয়্যারগুলো আপনি স্ক্যান করতে পারবেন খুব সহজেই। আমরা হয়তো আমাদের শখের বসে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা বানিয়ে ফেলি বা ওয়েবসাইট আমরা ডেভেলপ করতে থাকি, কিন্তু আমাদের কি এটা কখনো মাথায় আসে যে আমাদের যে ওয়েবসাইটটা ডেভেলপ করছি বা আমরা ওয়েবসাইটটা বানাচ্ছি সেটা কতটা সিকিউর, সেটা কি কোনো রকম ম্যালওয়্যার আছে কিনা বা কোনো রকম ফল্ট আছে কিনা, বা সেটা কোনো হার্মফুল অ্যাক্টিভিটিস আমরা সেখানে ক্যারি করছি কিনা, বা বিল্ট-ইনের সময় কোনো রকম হার্মফুল অ্যাক্টিভিটিস সেখানে আমরা অ্যাসাইন করছি কিনা। তো এই সমস্ত ব্যাপার কিন্তু আমাদের যখন আমরা ওয়েবসাইট তৈরি করি তখন আমরা অনেকেই বুঝতে পারি না, কিন্তু সেটা কিন্তু আমরা চাইলে সহজেই সেটা স্ক্যানের মাধ্যমে কিছু টুলস ইউজ করে আমরা সেটার সিকিউরিটি ভালনারেবিলিটিস বা ম্যালওয়্যারগুলো আমরা চাইলে সে স্ক্যান করতে পারি। তো আজকে মূলত আমরা সেই সমস্ত বিষয়ে আমরা সেই স্ক্যানিং কথাগুলো বলবো যেগুলো আপনি একদম ফ্রিতে, যেহেতু আমরা এখানে বেসিক শিখছি, আমরা বেসিক থেকে শিখছি এবং আমরা এখন স্টুডেন্ট লেভেলের, তো আমাদের এখানে ফ্রিতেই আমরা কাজগুলো করার চেষ্টা করব। তো ফ্রিতে আমরা ফ্রির মাধ্যমে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি সেগুলো আজকে আমরা দেখবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি দেখাচ্ছে সেটা কিন্তু মূলত মোস্ট কমন আপনার যে ভালনারেবিলিটিস গুলো আছে ওয়েব অ্যাড্রেসে ওয়েবসাইটের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখাচ্ছি এখানে বিভিন্ন শতাংশ ভাগ করা আছে, যে শতাংশগুলো মূলত আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার পৃথিবীর প্রায় সকল ওয়েবসাইটে মূলত কোনো না কোনো খুঁত থাকে এবং সেই খুঁতগুলোর মাধ্যমে মূলত একজন হ্যাকার সেই ওয়েবসাইটটি হ্যাক করার সুযোগ পায় বা সেখান থেকে ঢুকতে পারে। ব্যাপারটি হচ্ছে এরকম, যেমন ধরুন আমরা যখন সাপোজ আপনি আপনার বাসায় থাকেন, তো আপনার বাসায় যদি তালা ভাঙার কোনো সিস্টেম না থাকে তাহলে নিশ্চয়ই চোর চেষ্টা করবে কোনো অন্য একটা মাধ্যম দিয়ে সেই বাসায় ঢোকার, কারণ তার তো চুরি করতে হবে। এখন হ্যাকারকে চুরির সাথে আমি এখানে তুলনা করছি না, খারাপভাবে নেবেন না, যাই হোক আমি জাস্ট খালি একটা উদাহরণ দিলাম। যাই হোক, তো চলুন শুরুতে জেনে নিই যে আমরা সেই কি টুলস ইউজ করে আমরা সেই ওয়েবসাইটগুলোকে আমরা স্ক্যান করতে পারবো। তো এখন আমরা জানবো হচ্ছে মূলত সেই 12টি অনলাইন ফ্রি টুলস যার মাধ্যমে আমরা ওয়েবসাইটের সিকিউরিটি ভালনারেবিলিটিস বা আমাদের যে ম্যালওয়্যারগুলো সেগুলো আমরা স্ক্যান করতে পারবো। তো এখানে আমি বেস্ট যেগুলো আছে স্ক্যান করার জন্য টুলসগুলো, ফ্রি টুলসগুলো ওয়েবসাইটের, তো সেগুলো আমি এখানে দেখাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে সুকরি, তারপর হচ্ছে আপনার কোয়ালিস, তারপর হচ্ছে আপনার কোয়াটেরা, তারপর ইন্ট্রুডার, আপগার্ড, সাইড গার্ডিং, তারপর হচ্ছে আপনার অবজারভেটরি, ওয়েব কুকি স্ক্যানার, আরও দেখতে পাচ্ছি আমরা ডিটেকটিফাই, প্রবেলি, পেন্টাস্টোস এবং ইমিউনি ওয়েব। তো এই 12টা ফ্রি টুলসের মাধ্যমে, যেগুলো বেস্ট হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরছি, এই 12টা ফ্রি টুলসের মাধ্যমে মূলত আপনি যে কোনো ওয়েবসাইটের, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের ভালনারেবিলিটিস আপনি টেস্ট করতে পারবেন, সেটার ম্যালওয়্যারগুলো আপনি আছে কিনা, সেখানে কীরকম আছে, সেগুলো গ্রেড কীরকম, সার্টিফিকেট কবে নেওয়া হয়েছে, সেগুলোর ওয়েবসাইটের ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। আমরা কিন্তু মূলত ইনফরমেশন গ্যাদারিং অর্থাৎ ওয়েবসাইটে যখন ফুটপ্রিন্টই করছিলাম, আপনাদের হয়তো মনে আছে আমাদের ওই ক্লাসটিতে আমরা দেখাচ্ছিলাম যে ওয়েবসাইট সম্পর্কে আমরা ইনফরমেশন গ্যাদার করছি। তো এখানে ব্যাপারটা সেম, কিন্তু সেখানে হচ্ছে আমরা ইউজার ইনফরমেশন গ্যাদার করছি, সেই ওয়েবসাইট যারা বিল্ড করছেন বা ওয়েবসাইট যে কোম্পানির বা ওয়েবসাইট যে ইউজার তারা আমরা ইনফরমেশন গ্যাদার করেছি। কিন্তু এবার আমরা গ্যাদার করবো হচ্ছে সেই ওয়েবসাইটে কি ভালনারেবিলিটিস আছে, কি সিকিউরিটি প্রবলেম আছে এবং কি ম্যালওয়্যার আছে, যার মাধ্যমে মূলত আমরা সেই প্রবলেমগুলোকে ধরে আমরা সেখানে আমরা অ্যাটাক করতে পারবো বা সেই ওয়েবসাইটে আমরা কম্প্রোমাইজ করতে পারবো। তো এতক্ষণ তো আমরা জানলাম হচ্ছে যে সেই ওয়েবসাইট যে আমরা কম্প্রোমাইজ করবো বা হ্যাক করবো বা সেটার সিকিউরিটির যে আমরা যে টুলসগুলো সেগুলো নাম জানলাম। তো এখন আমাদের জানা উচিত না কি আমরা কি ফ্রি টুলস আমরা ইউজ করতেছি সেগুলোর কোত্থেকে আমরা পাবো। তো এখানে আমি কিছু সেই 12টারই আমি সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনি একটু চাইলে কাইন্ডলি সেটার স্ক্রিনশট নিয়ে নিন। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্স দিতে পারতাম, কিন্তু প্রবলেম হচ্ছে যে ঘটনাটা ঘটছে সেটার পর আসলে ডিসক্রিপশন বক্স দিতে ইচ্ছে করছে না আমার। কি হয়েছে আমি সেটা বলতে চাই, বললাম তো যে ভিডিও প্রথমে বললাম যে আমার কি প্রবলেম হয়েছে সেটা ভিডিও শেষে বলছি। যাই হোক, তো আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেন। আমরা এখন মূলত এর মাধ্যমে এই কাজগুলো করে দেখাবো। তো আশা করি আপনারা এই ফ্রি টুলসগুলোর যে স্ক্রিনশট অর্থাৎ যে আমাদের লিঙ্কগুলো দিলাম সেগুলো স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আপনারা মূলত এখান থেকে যে কোনো একটা লিঙ্ক আপনি ইউজ করতে পারবেন, অথবা 12টা লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট আপনি স্ক্যান করতে পারেন। এখন কথা হচ্ছে যে এই 12টা লিঙ্কই কিন্তু ফ্রি, তবে কিছু লিঙ্ক আছে যেগুলো আপনার টুলস ইউজ করার ক্ষেত্রে দেখা যায় কি যে প্রথম দিকে হচ্ছে 7 থেকে 14 দিনের জন্য অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহের মতো ফ্রি দেয়, তারপর হচ্ছে আপনার সেগুলো কস্ট কাটে বা সেগুলোর জন্য আপনার পে করতে হবে। আর বাকি সবগুলো ম্যাক্সিমামই কিন্তু এখানে ফ্রি, আপনি যখন তখন ইচ্ছা আপনি তাহলে যে কোনো ওয়েবসাইট আপনি তাহলে সেখানে স্ক্যান করতে পারবেন একদম ফ্রিতে। তো আজকে আমরা সেরকম একটা ফ্রি টুলস কাজে লাগাবো যেটার মাধ্যমে আমরা এখন সেই কাজগুলো প্রত্যেকটাই কিন্তু প্রায় এখানে সেম, ঠিক আছে। এখানে যে অন্যরকম তা না, আপনার জাস্ট খালি একটা ওয়েবসাইটের সেই ওয়েব অ্যাড্রেসটা প্রয়োজন।
অর্থাৎ আমরা যেরকম দেখি না যে ফেসবুকের যেরকম থাকে যে www.facebook.com, এর আগে কিন্তু HTTPS থাকে। তো এরকম আর কি পুরো একটা ওয়েব অ্যাড্রেস আপনি সেখান থেকে নিয়ে নেবেন। তো আমরা সেটাও আজকে দেখাবো। আমরা এতগুলো তো দেখাতে পারবো না, 12টা, তো আমরা এখন একটার মাধ্যমে সেটা দেখাচ্ছি যে কিভাবে আপনি সেটা স্ক্যান করে দেখাবেন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা যাই। তো এই কাজটি প্র্যাকটিক্যালি করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে আপনার যে পিসি আছে সেটার ব্রাউজার যেতে হবে। তো আমি এখানে গুগল ক্রোম ওপেন করতেছি আমার পিসি। তো সেখান থেকে আমি আশা করি যে আপনি স্ক্রিনশট থেকে আপনি জানতে পারছেন যে কি কি ওয়েবসাইট ইউজ করে বা কি কি টুলস আমরা ইউজ করবো। তো এখান থেকে আমরা যে টুলসটা ইউজ করবো সেটা আপনি কপি করে রাখবেন বা সেখান থেকে আপনি পেস্ট করবেন। তো আমরা এখানে আজকে আমরা যে টুলস ইউজ করবো সেটা হচ্ছে মূলত কোয়ালিস। তো এই কোয়ালিসের মাধ্যমে মূলত আমরা আজকের এই যে ফ্রিতে এই কাজটা করে থাকবো। তো আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইট যেহেতু লাগবে, তো প্রথম আমরা একটা ওয়েবসাইট আমরা চলুন সার্চ করে দেখি যে কি ওয়েবসাইট কাজ করে। ধরুন আমরা আজকে অ্যামাজনের যে ওয়েবসাইট আছে সেটার আমরা সিকিউরিটি দেখবো। তো অ্যামাজনের প্রথমে দেখতে পাচ্ছি অ্যামাজনের এখানে আছে। আচ্ছা, আমরা আলিবাবাটাই নেই, যেহেতু আমরা প্রথমে আলিবাবা পাইছি। তো আমরা এখানে আলিবাবার যে ওয়েবসাইট আছে সেটার আমরা সিকিউরিটি চেক করবো যে এটা কি কি প্রবলেম আছে, ভালনারেবিলিটিস গুলো কি কি আছে বা ম্যালওয়্যার গুলো কি কি আছে, কোনো প্রবলেম আছে কিনা। আপনি চাইলে অ্যামাজনটা নিতে পারেন। এখানে জাস্ট খালি আমরা দেখানোর জন্য নিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে উপরে আমরা এখান থেকে আলিবাবার যে ইউআরএলটা আছে সেটা আমরা কপি করে নেব। সবটা কিন্তু আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধুমাত্র হচ্ছে মেইন যে ডোমেইন আছে সেটা শুধুমাত্র। তো আমরা এখান থেকে .com পর্যন্ত যেটা আছে সেটা আমরা কপি করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি, তারপর সেটা কপি করে নিচ্ছি। তো সেটা কপি করার পর আমরা আমাদের সেই টুলসের সাইটে যাব। সেখানে আমরা হোস্ট নেম দেখতে পাচ্ছেন এখানে লেখা, এখানে আমরা সেটা পেস্ট করে দেব। তো তারপর সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল আপনার রান হচ্ছে এবং আমরা রিপোর্টটা পেয়ে গেছি। তো alibaba.com যে ওয়েবসাইট সেটা দেখতে পাচ্ছেন এখানে কি গ্রেড আছে, তারপর সেটাতে কি কি প্রবলেম, সার্টিফিকেট কবে শো করা হয়েছে, সার্টিফিকেট কতটা স্ট্রং, এবি ডিটেলসে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট স্ট্রং অনেক, তারপর হচ্ছে প্রোটোকল সাপোর্ট কিরকম, কি অ্যাক্সেস কিরকম হচ্ছে, সাইফার স্ট্রেংথ কিরকম, তারপর ওভারঅল রেটিং হচ্ছে এখানে বি গ্রেড দেখাচ্ছে এই ওয়েবসাইটটা। তারপর আরো দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেশনের যে সাবজেক্ট দেওয়া আছে এখানে কি, সেটা হচ্ছে মূলত আপনার সার্ভার কি ক্ষেত্রে, সেটা হচ্ছে air.alibaba.com। তো এটা কিন্তু আমি ইনফরমেশন গ্যাদার করতে পারছি। তারপর হচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্টের যে এখানে আপনার কোড কত, তারপর আপনার পিন নাম্বার এখানে কোড কত দেওয়া আছে, তারপর আপনার কমন নেমস কি দেওয়া ইউজ করা হয় এখানে air.alibaba.com, তারপর অল্টারনেটিভ যে নেমসগুলো অর্থাৎ কি কি আপনি সার্চ দিলে সেখানে পাবেন alibaba.com ওয়েবসাইটটা, টোটাল কিন্তু এখানে ডিটেলসগুলো আমরা পাচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপর সার্টিফিকেশনটা কবে থেকে ভ্যালিড হয়েছে বা কিরকম ডিটেলস, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু পাচ্ছে আমরা কত দিন পর, অর্থাৎ এখানে ভ্যালিড ফ্রম দেখাচ্ছে 13 জানুয়ারি 2021 থেকে আপনার 10 নভেম্বর 2021 পর্যন্ত, অর্থাৎ এই সার্টিফিকেশনটা আপনার এখানে ভ্যালিড থাকবে। তারপর আরো দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট ট্রান্সপারেন্সি কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে ট্রান্সপারেন্সি অর্থাৎ সার্টিফিকেটটা আছে এখানে, ঠিক আছে। তারপর এই ধরনের ডিটেলসগুলো কিন্তু আপনি পাচ্ছেন। তারপর এখানে ডিএনএস সিএ দেখতে পাচ্ছেন, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে আপনার এখানে ট্রাস্টেড কি কি দেওয়া আছে, এই ডিটেলসগুলো কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি পেয়ে যাচ্ছি টুলসটা ইউজ করার মাধ্যমে। এখানে ট্রাস্টেড ক্ষেত্রে মোজিলা, অ্যাপল, অ্যান্ড্রয়েড, তারপর জাভা, উইন্ডোজ, এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এডিশনাল সার্টিফিকেট দেখতে পাচ্ছেন কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ একটা ওয়েবসাইটের আপনার যে সিকিউরিটি বা ম্যালওয়্যার রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো তো আছেই, তারপরে পাশাপাশি সেই সিকিউরিটি রিলেটেড যে ইনফরমেশনগুলো আমাদের লাগতে পারে, অর্থাৎ এই যে প্রোটোকল কি কি প্রোটোকল এখানে ইউজ করা হয়, তারপর কি কি সাইফার সুইটস এখানে ইউজ করা হয়, সাইফারগুলো এখানে কিন্তু উল্লেখ আছে। তো আপনি ইচ এন্ড এভরি ডিটেলস এখানে শুধুমাত্র সার্চ করার মাধ্যমে পেয়ে যাচ্ছেন, একদম ফ্রিতে এই টুলসগুলো ইউজ করার মাধ্যমে। তো আমরা কিন্তু এখানে ওয়েবসাইট সার্চ করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু আমাদের যে আইপি অ্যাড্রেস সেটা কিন্তু শো করতেছে এই যে এই ওয়েবসাইটের। তো এটা হচ্ছে এই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস। আপনি তাহলে কিন্তু সেখান থেকে এই আইপি অ্যাড্রেস দিয়ে আপনি সার্চ করেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা সেম জিনিসই পাবেন, ঠিক আছে। আপনার যদি কাজ শেষ হয়ে যায় আপনি তাহলে সেখানে স্ক্যান অ্যানাদারে ক্লিক করতে পারেন, তাহলে নতুন কোনো একটা ওয়েবসাইট আপনি তাহলে স্ক্যান করতে পারবেন। এভাবেই মূলত আপনার ইকুয়ালসের যে আপনার এসএসএল ল্যাব এভাবে কাজ করে থাকে, অর্থাৎ সার্ভার টেস্ট করা হয়ে থাকে। আপনি র্যানসমওয়্যার অ্যাটাক থাকলে বা কোনো রকম ম্যালওয়্যার থাকলে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম আপনি তাহলে এখান থেকে চেক করে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাস, যেটা আমরা বললাম যে আমাদের কোনো একটা ওয়েবসাইটের টুলসগুলোকে ইউজ করে আমরা কোনো একটা ওয়েবসাইটের কিরকম সিকিউরিটি বা ভালনারেবিলিটিসগুলো আমরা চেক আপ করবো বা স্ক্যান করবো, সেটা আমরা আজকে দেখলাম।